সিকিমের নামচির পর উত্তরাখণ্ডের চামোলি ফের ভয়াবহ টানেল বিপর্যয়। মৃত্যু হয়েছে 7 জনের, উদ্ধার করা হয়েছে 14 জন শ্রমিককে। উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মান টানেলে বিধ্বংসী ধস নামে। চামোলির তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের নির্মীয়মান টানেলে ধস নামে, আর তাতে 7 জনের মৃত্যু হয়েছে, উদ্ধার করা হয়েছে 14 জন শ্রমিককে। এর আগে আপনাদের মনে থাকবে এই মাসেরই 11 তারিখ প্রবল বৃষ্টিতে ভেসে যায় উত্তরাখণ্ডের চামোলির বেইলি ব্রিজ। আর তার আগে ঠিক আগের মাসে যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই মাসেরই 11 তারিখের ছবি, যেখানে প্রবল বৃষ্টি আর তাতে ভেসে যায় উত্তরাখণ্ডের চামোলির বেইলি ব্রিজ। মাইকে ঘোষণা করে পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের শিউরির বাড়িতে নোটিশ দিল পুলিশ। আগামী 14 সেপ্টেম্বরের মধ্যে তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে নোটিশে। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু তিনি নিজে লুকিয়ে আছেন, যাতে করে গ্রেফতারি পরোয়ানা কার্যকর না হয়। সুতরাং মাননীয় এসিজিএম সিউড়ি আদালতের দ্বারা তাকে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরও চাপে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। মাইকে ঘোষণা করার পর তার শিউরির বাড়িতে নোটিশ দিল পুলিশ। বুধবার রাতে টুলু মণ্ডলকে আদালতে হাজির হতে বলে মোহাম্মদবাজারের সোতশাল গ্রামে মাইকে প্রচার করে পুলিশ। মাননীয় এসিজিএম সিউড়ি আদালতের নির্দেশ ক্রমে আসামি নাজিমুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল, ওনাকে আগামী 14 সেপ্টেম্বর সকাল 10:30-এর মধ্যে বা তার আগে মাননীয় এসিজিএম সিউড়ি আদালতে সশরীরে হাজির হয়ে উপযুক্ত জবাব দাখিল করিতে বলা হচ্ছে। পরে তার শিউরির বাড়িতে নোটিশ লাগিয়ে দেওয়া হয়। আগামী 14 সেপ্টেম্বরের মধ্যে টুলুকে আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে নোটিশে। টাকা ও সোনা মিলিয়ে এখনো পর্যন্ত টুলু মণ্ডলের 220 কোটি টাকার সম্পত্তি হদিশ পেয়েছে পুলিশ। পরিবার ও কোম্পানির নামে পাওয়া গিয়েছে 400 বিঘারও বেশি জমির নথি। কিন্তু ডিসিআর জালিয়াতি কাণ্ডে এখনো টুলু মণ্ডলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি করার নির্দেশ দিয়েছেন শিউরির এসিজেএম আদালত। এরই মধ্যে সোমবার গ্রেফতার করা হয়েছে টুলু সিন্ডিকেটের আরও 3 সদস্যকে। ধৃতরা হলেন আমির সোহেল ওরফে রিপন মণ্ডল, শেখ রিয়াজুল ইসলাম ওরফে রাজ ও শেখ নূর আলম। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের প্রত্যেকেই টুলু মণ্ডলের যে ডিসিআর গেটগুলি চলত সেখানে টাকা পয়সা সামলানোর দায়িত্বে ছিলেন। মঙ্গলবার আদালতে সরকারি আইনজীবী দাবি করেন, পাথর খাদানে ডিসিআর জালিয়াতির জেরে গত 5 বছরে আনুমানিক 3000 কোটি টাকার রাজস্ব হারিয়েছে রাজ্য সরকার। বছরে আনুমানিক 600 কোটি টাকার রাজস্বের লোকসান হয়েছে। এখনো পর্যন্ত হদিশ মিলেছে টুলুর 220 কোটি টাকা ও 15 কেজি সোনার। এই প্রেক্ষিতে এবার মাইকে ঘোষণা করে এবং নোটিশ দিয়ে টুলুকে আদালতে হাজির হতে বলল পুলিশ। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।